ইউনূস সাহেব তিনি সবচেয়ে বড় স্বৈরাচার। এই 7 থেকে 8 মাসে দেখেছি আমরা সুপারিশ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি। এই 8 মাসে যারা অপরাধ করেছে এদেরকে দমন করতে তো সেনাবাহিনী আসবে, যদি আসে এদেরকেই আগে ধরবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনীতিবিদ নয়, অর্থনীতিবিদ, কোনো রাজনীতিবিদ এক জিনিস নয়। নোবেল প্রাইজ পেলেই যদি সে দেশের প্রধান হয়ে দেশটাকে শান্তিতে আনতে পারতো তাহলে আমাদের এত বেদনা ছিল না। কিন্তু তিনি কি করলেন? 5ই আগস্টে ক্ষমতা আসার পরে প্রথমেই তিনি তার প্রতিষ্ঠানের ভ্যাট মওকুফ করে দিলেন। এই ইউনূস সাহেব তিনি সবচেয়ে বড় স্বৈরাচার। তিনি এসেই প্রথম তার প্রতিষ্ঠানের ভ্যাট মওকুফ করলেন। তিনি তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে দেদারসে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করলেন। তারপরে তার নামে যতগুলো মামলা ছিল প্রত্যেকটা মামলা তিনি খারিজের ব্যবস্থা করলেন। তার মনে আসলে একটা ক্ষোভ ছিল, ওই যে আগের স্বৈরাচার সরকারের যে প্রধান ছিলেন তিনি তাকে ওই পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছেন। এই জন্য এই লোক ক্ষমতায় আসার আগেই তাকে ঠুস করে দেশ থেকে বাইর করে দিলেন। এই যে একটা অপদস্থ করার, একটা ঘাত প্রতিঘাতের যে রাজনীতি, এই ইউনূস সাহেব মনে মনে সেটা লালন করেন। তারপরে তিনি আরেকটা যেটা করলেন সেটা হচ্ছে সর্বশেষ স্টারলিংক নামে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে তিনি ব্যক্তিগতভাবে যুক্ত হয়ে, তার ব্যবসায় প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে যুক্ত হয়ে তিনি এখান থেকেও লাভবান হওয়ার চেষ্টা করছেন। এই স্টারলিংকের সাথে যুক্ত হওয়ার কারণে দেশ কতটা সুযোগ পাবে, দেশ কতটা সুবিধা পাবে সেটা কিন্তু তিনি না ভেবে তার প্রতিষ্ঠানগুলোকে তিনি যুক্ত করছেন। তিনি কিন্তু একটা জবরদস্ত ব্যবসায়ী মানুষ, তিনি কোনো রাজনীতিবিদ নন। অস্থিরতা হবে না, কারণ দেশে তো কোনো কিছু সুশৃঙ্খলভাবে চলছে না। দেশে কোনো কিছু সুশৃঙ্খলভাবে চলছে না। 5ই আগস্টে তারা আমাদেরকে যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, বলেছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, তারা তাদের কথার 1% রাখতে পারেনি। বরঞ্চ আমরা কি দেখেছি? এই 7 থেকে 8 মাসে দেখেছি আমরা সুপারিশ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, এমনকি সমন্বয়ক সার্জিস এবং তার বাবা পর্যন্ত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি করে। বগুড়াতে আমরা সবাই জানি, পত্রপত্রিকায় আসছে যে এই সমন্বয়ক সার্জিসের বাবা সহকারে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে বেড়াচ্ছে বগুড়াতে। আপনারা কি তা অস্বীকার করতে পারবেন? এই যে সুপারিশ বাণিজ্যগুলো অস্বীকার করতে পারবেন? অতএব দেশে যেভাবে লুটপাট এবং রাহাজানি চলছে, এমতাবস্থায় সেনাবাহিনী আসতে পারে। এবং অতীতে আমরা দেখেছি দেশ যখন এভাবে গণ্ডগোলের ভিতর দিয়ে যায়, গোলকধাঁধার ভিতর দিয়ে মানুষগুলো ঘুরতে থাকে, তখন দেশকে শৃঙ্খলায় আনার জন্য সেনাবাহিনী কু করে ক্ষমতা নিয়ে নেয়। এবং এরা এটাই ভাবছে এবং ভয় পাচ্ছে যে সেনাবাহিনী দেশে ক্ষমতা নিয়ে নিলে তো 4টি পার্টি গোল হয়ে যাবে, অন্তর্বর্তীকালীন সরকার সহ এনসিপির কারো আর কোনো করার কিছুই থাকবে না, সব চিল্লাচিল্লি ঢামাডোল শেষ। এই কারণে এরা উল্টো রিয়াকশন হিসেবে অগ্রিম সেনাবাহিনীকে তারা ভয় দেখানোর চেষ্টা। সেনাবাহিনী যদি আসে তখন তারা প্রথমে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করবে। এই যে জায়গায় জায়গায় চুরি, ডাকাতি, লুটপাট, এই লুটেরাদেরকে তারা একচেটিয়াভাবে কলাপস করে ফেলবে এবং ধরে ধরে জেলখানায় ভরে দিবে এবং এদের বিচারটা সবার আগে করবে। এবং এই 8 মাসে যারা অপরাধ করেছে এদেরকে দমন করতে তো সেনাবাহিনী আসবে, যদি আসে তাহলে এই 8 মাসে কারা কারা অন্যায় করেছে, কারা কারা চাঁদাবাজি করেছে, কারা কারা ঘুষের সাথে যুক্ত, এটা তো আমরা নিজেরাই দেখছি। সেনাবাহিনী তো অন্ধ না, তারা এইসব তালিকা তৈরি করে এদেরকেই আগে ধরবে, যারা স্বপ্ন দেখিয়ে এখন নিজেরাই ঘুমাচ্ছে।